আমি একক নই, এই বিশ্ব সংসারের সাথে সবকিছুর সাথে আমার একটা যোগ আছে, কানেকশন আছে। যে হাওয়া বয়ে আসে, ওই কুকুর, ছাগল, ভেড়া, ইতর প্রাণী, এই সব মানুষের মধ্যে একবার করে ঢোকে আবার বের হয়। সমস্ত ধর্মেই বলছে এইরকম কতগুলো ধর্মের বিষয় আছে আধ্যাত্মিকেও, তার সঙ্গে যদিও ধর্মের মিল হয়, তো তাই বলে যে বলতে মানে আমরা চিন্তা করি যে তারই ধর্ম অনুকরণ করছি, এটা ঠিক না। কেন এত ভালোবাসি, কেন? নিশ্চয়ই আমাদের কাছ থেকে আমরা কিছু পাই। আপনারা এত ভক্ত দূর দূরান্ত থেকে আসেন কি কারণে? আপনাদের সকল ভক্তবৃন্দ এবং উপস্থিত সকল সুধীজনের সাহায্যে এই পরম্পরাটা যদি যেন ভবিষ্যতেও আমরা ধরে রাখতে পারি। মানব কল্যাণে আসার জন্য ওনার পদ রচনা করছেন, সেই সমস্ত পদগুলো আমরা পড়ি, শুনি, বুঝি। এখানে সাধু সঙ্গের অংশগ্রহণ করার জন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খন্দকার রফিউদ্দিনের ৪৮তম ওফাত দিবস ও সাধক পাঞ্জু শাহের স্মরণ উৎসব উপলক্ষে ঝিনাইদহ হর্ণকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে এক আলোচনা ও সাধুসংঘ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধক খন্দকার পাঞ্জু শাহের পৌত্র খন্দকার দবিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ রশিদুজ্জামান। আত্ম অন্বেষণ যখন শুরু হবে, তখন আমি আমার নিজের দিকে তাকাতে পারি যে এই আমি কি, কেমন। আমি অন্যের ছবি দেখার আগে আমার নিজের চেহারাটি কি আমার মুখস্থ হয়েছে? আয়নার সামনে ছাড়া আমি আমার নিজেকে কি দেখতে পাই? আমি যদি আমাকে দেখতে পাই, তাহলেই দেখতে পাবো আমি এইভাবে ছিলাম না। আমি আজকে দিনে দিনে এই জায়গাটায় আছি। আমার চুল পাকছে, দাড়ি পাকছে, বুড়ো হচ্ছি। কেন হচ্ছি? চলে যাব, যাওয়ার সময় হবে। এই যে প্রথম আত্মজাগরণ, এর মধ্য দিয়ে একজন অন্বেষক শুরু করবে যে আমি কেবল কি একা, আমি কি একক, নাকি আমি সবকিছুর সাথে জুড়ে আছি। আপনি আমি আসলে বিচ্ছিন্ন। কিভাবে বিচ্ছিন্ন? এই গাছ থেকে, এই বাতাস থেকে, এই আগুন থেকে, এই মাটি থেকে, পানি থেকে, এই পশু পাখি, লতা, গাছপালা, মানুষ, সবকিছু থেকে আমি আমার নিজেকে ছেটে ফেলেছি, বিচ্ছিন্ন করে ফেলেছি। জীবের যে অস্তিত্ব, তা এই সৃষ্টি জগতের সব কিছুর মধ্যে আছে। এই অনুভবে উপনীত হতে পারাটা একজন সাধকের জন্য প্রথম ধাপ অতিক্রম করা, আত্মজাগরণ এবং আত্ম অন্বেষণ, আত্মপরিচয়। এর জন্য গুরুর কাছে শুনে আমি দেখেছি, এই ঘরানার মানুষের কাছে গেলে দু চারটা গানের কথা আর খুব বুড়ো, খুব গোপন কাম সাধনা, রতি সাধনা, যোগ সাধনা, এইগুলোই যেন সব। এটা আর বলা যাবে না, কেউ শিখতেও পারছে না। সাধারণ যারা এসছে আমার মতো বা একেবারেই কম জানে, তারা কি নিয়ে এখানে আসবে, কি নিয়ে যাবে? আমি এই কথাটি তাদের উদ্দেশ্যে বলতে চাই। একবার জ্ঞানের দরজা খোলা রেখে চোখটা বন্ধ করে একবার ভাবি যে আমি একা নই, আমি একক নই, এই বিশ্ব সংসারের সাথে সবকিছুর সাথে আমার একটা যোগ আছে, কানেকশন আছে। যে হাওয়া বয়ে আসে, ওই কুকুর, ছাগল, ভেড়া, ইতর প্রাণী, এই সব মানুষের মধ্যে একবার করে ঢোকে আবার বের হয়। তাহলে ওই হাওয়া আমার মধ্যেও ঢোকে, বের হয়। ফারাক কোথায়? ওই ইতর প্রাণী আর আমার মধ্যে ফারাক নেই, একটা উপলব্ধি। যদি আমি উপলব্ধি করি যে পানিটি খাই, আমি পান করি, এই 1000 ফুট মাটির নিচে মিশতে মিশতে গেছে কত গু, মোচ, নানান কিছু, সেই পানি আমার গ্লাসে এসছে। অতএব এই পৃথিবীর সবকিছুর সাথে আমার একটা যোগ আছে, সম্পর্ক আছে। যে তাপ আমি পাই সূর্য থেকে, সে এমনি এমনি পাই না, ওই গাছটাও পাই। আমি যখন দেখি যে আমার জন্য কি চমৎকার মাঠে ফসল ফলছে, আমি ভাবি আহারে, তুমি তো আমার জন্য তৈরি হচ্ছ, তুমি তো আমাকে দান করার জন্য নিজেকে তৈরি করছো। ওই ধানের মধ্যে কেবল দুধ সঞ্চার হচ্ছে, তারপরে এক সময় আস্তে আস্তে ধান হচ্ছে, ফলটা গাছে ফলছে আমার জন্য। যখন খাই তখন ভাবি আহা,
এটা তুমি আমার জন্য। কিছুক্ষণ পরে ওই ফলটাই আমার দেহ হয়, আমি ওই ফল, এর মধ্যে পার্থক্য খুঁজে পাই না। এইভাবে ভাবতে ভাবতে আপনি এক সময় চিন্তা করতে পারবেন যে এই জগতে কোনো কিছুর মধ্যে আর ফারাক নেই। এই ফারাক যদি না থাকে তাহলে ভেদ তৈরি করেছি সামাজিকভাবে, সাহিত্যিকভাবে, ধর্মীয়ভাবে, সাম্প্রদায়িকভাবে, দার্শনিকভাবে সমাজে নানা স্তর করে ফেলেছি। এই স্তরের তো কোনো প্রয়োজন ছিল না। ওই বোধে একত্রে যখন আমরা উপনীত হতে পারি তখন আর ফারাক থাকে না, বিভেদ থাকে না, কেউ কারোর মাথায় বাড়ি দিতে চায় না। এইটুকু জানার জন্য, এইটুকু উপলব্ধি করার জন্য কাম সাধনার কি খুব জরুরি? এটার জন্য আপনার আমার বোধ প্রথম জরুরি, যেটা একটা সামাজিকভাবে একটা স্থিরতা দেবে, পরস্পরের মধ্যে একটা সুস্থির সম্পর্ক এনে দেবে। আমি যার ফলে অনুরোধ রাখতে চাই যে সংস্কারের বশে আপনি আমি এই ধর্মপথকে গুড়ো গুপ্ত গোপন করে ফেলেছি, গোপনটুকু গোপন থাক, যা প্রকাশিতব্য, যা প্রকাশের যোগ্য তা আমাদের উপলব্ধি করতে হবে। যেভাবে এক পংক্তিতে নারী পুরুষ মিলে বসেছি আমরা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, উঁচু নিচু কালো ফর্সা বুড়ো জোয়ান ভুলে যদি এক হতে পারতাম, সমাজ জীবন অন্যরকম হতো। আলোচনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ রেজাউল করিম, বাংলা বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুর রহমান, জোড়াদহ কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শ্রী বিশ্বজিৎ কুমার শর্মা ও ক্লাস শিক্ষক আব্দুল মজিদ। মানুষের যদি কর্মদক্ষতা, সততা, বিবেক, মানবতা থাকে তো তাদের ভিতরে মানে সেই ধর্মকে গ্রহণযোগ্য। অনেকেই বলছেন যে যদি আমাদের এই রিপুকে কন্ট্রোল না করতে পারে, কাম, ক্রোধ, লোভ, মাৎসর্য, ঐশ্বর্য, এই রিপুকে কন্ট্রোল না করতে পারলে যে ধর্মই করা যায় সেই ধর্ম ঠিক গ্রহণযোগ্য হবে না। এটা অনেক বলে গেছেন সাধক অলি আল্লাহরা, এই কথা বলে গেছেন। তা এখন আমি বলতে চাই আরেকটি কথা, বারবার অনেক সময় আসছে যে ধর্ম নিয়ে, কতগুলা ধর্ম এক ধর্মের সঙ্গে কিছু যদি মিলেও যায় তো তাই বলে তারই ধর্ম যে অনুকরণ করছে তা নয়, তার নিজস্বই এটা যে সত্য কথা বলা, এটা যে এটা সব ধর্মের লোকই বলবে বা অন্যায় করতে পারবে না, চুরি, মিথ্যা কথা, এই সমস্ত থেকে বর্জন, এটা সমস্ত ধর্মেই বলছে। এইরকম কতগুলো ধর্মের বিষয় আছে আধ্যাত্মিকেও, তার সঙ্গে যদিও ধর্মের মিল হয় তো তাই বলে যে বলতে মানে আমরা চিন্তা করি যে তারই ধর্ম অনুকরণ করছি, এটা ঠিক না। তার নিজস্ব ধর্ম, তার সঙ্গে মিশতে পারে, কোনো ধর্মের সঙ্গে ধর্ম কতগুলো কথা এক হতে পারে, তাই বলে তার নিজস্ব যার নিজস্ব ধর্ম, এটা কারো কেউ অনুকরণ করছে বা তার ধর্ম নিয়ে চলছে, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে এটা আমি চিন্তা করতে পারিনি। কারণ পাঞ্জুসাকে নিয়ে আমরা পড়ি, আমরা পড়াই, সুতরাং আমরা পাঞ্জুসাকে নিয়ে কথা বলার অধিকার বেশি রাখি। আমরা প্রায় দেখি যে নানা প্রশাসনিক জটিলতায় আমরা কিন্তু কথা বলতে পারি না, আমাদের আসনও অনেক সময় পিছনে হয়। তো আমি আশা করি এই ধারাটা বজায় থাকবে। প্রশাসনিক লোকজন থাকবেন, অবশ্যই থাকবেন, কিন্তু যারা পাঞ্জুসাকে ভালোবাসে, যারা ভক্ত, তারা কথা বলবে আগে। আমি এটাই আবেদন রাখছি আর কি। তো যাই হোক, পাঞ্জুসাকে আমরা ভালোবাসি, রফিউদ্দিন ওনাকেও আমরা ভালোবাসি, দবিরুদ্দিন দাদা রয়েছেন ওনাকেও ভালোবাসি। কেন এত ভালোবাসি? কেন? নিশ্চয়ই ওনাদের কাছ থেকে আমরা কিছু পাই। আপনারা এত ভক্ত দূর দূরান্ত থেকে আসেন কি কারণে? এবং এনাদের প্রয়োজন কি আমাদের থেমে গেছে, ফুরিয়ে গেছে? নিশ্চয়ই ফুরিয়ে যায়নি। কারণ এনারা তো কোনো প্রশাসনিক কাজ করতেন না, তারপরে এনাদের কেন আমরা এত ভক্তি করি, শ্রদ্ধা করি? নিশ্চয়ই কিছু দিয়ে গেছেন আমাদের মাঝে, কিছু রেখে গেছেন। কি রেখে গেছেন? চরম মানবতার বাণী এবং ভেদাভেদহীন একটি নীতি দিয়ে গেছেন আমাদেরকে। আজকে সমাজে কি দেখছি আমরা? এত ভেদাভেদ, বর্ণ, ধর্ম, বিশ্বটাই ব্লকে ব্লকে বিভক্ত হয়ে গেছে। আমরা কেউ কারো সহ্য করতে পারি না। এই আধ্যাত্মিক গুরুদের আমাদের খুব প্রয়োজন। তারা যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথে আমাদের যাওয়া প্রয়োজন। একটি প্রশ্ন আমাদের মধ্যে জাগতেই পারে,
আমরা কেন ছুটে আসি, আমি এবং আপনারা কেন ছুটে আসি, তার একটি সহজ উত্তর, আমরা প্রাণের টানে ছুটে আসি। কোনো বিজ্ঞাপন নেই, কোনো প্রচার নেই, এই তারিখটি আমাদের মনের ভিতরে গেঁথে আছে। একেই বলা হয় হৃদয়ের টান। আমরা নানাভাবে হরিশপুর নিয়ে, পাঞ্জুসাকে নিয়ে যে গবেষণা এবং শিক্ষার্থীদের মাধ্যমে আমরা যে পাঠ চর্চা করে থাকি, সেখানে একটি কথা বলি যে হরিশপুর হচ্ছে একটি পুণ্যধাম, অর্থাৎ এখানে এলে আমাদের আত্মা প্রশান্তি লাভ করে, আমাদের অস্থির চিত্ত শান্ত হয়, আমাদের অস্থির মন প্রশমিত হয়। আমরা এ কারণেই আমরা এই পুণ্যধামে ফিরে আসি, এ কারণেই মানুষ তার গুরুর সান্নিধ্যে ফিরে আসে। আমরা এই হতদরিদ্র এই অঞ্চলে, বঙ্গ অঞ্চলে মানুষের চিন্তা চেতনার ভিতরে যে পরিবর্তন এনেছিল, তারা এই মরমী সাধক। এই দেশে নানানভাবে ধর্ম প্রসারের যে প্রয়াস প্রচেষ্টা চলেছিল, তারাও এই সব সাধক বৃন্দ। আমরা সবাইকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, কোনো ভেদাভেদ নয়, কোনো বৈষম্য নয়। আমরা বৈষম্যহীন সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, আমরা সবাই মিলেমিশে এই বাংলাদেশে থাকতে চাই। আপনাদের সকল ভক্তবৃন্দ এবং উপস্থিত সকল জনের সাহায্যে এই পরম্পরাটা যদি যেন ভবিষ্যতেও আমরা ধরে রাখতে পারি, এভাবে করতে পারি, সেই দোয়া চাইছি এবং সেই সহযোগিতা চাইছি সকল। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ঝিনাইদহ জেলা বাউল সমিতির সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা আনোয়ারুল ইসলাম বাদশাহ। এদিকে সাধুর স্মরণ উৎসবে আসতে পেরে খুশির কথা তুলে ধরেন আগত ভক্তবৃন্দরা। আমরা এখানে এসেছি সাধুর সঙ্গে, আমরা এখানে ভালো সব ভালোই চাই, ভালো মন্দর কথা এখানে শুনতে পারি। আমরা এখানে মুরিদ হয়েছি। এই জগতে আমি 20 বছর এসেছি, আমি অনেক কিছু পেয়েছি। আমার মনের ভাব, আমার দেহর অনেক কিছু কথাবার্তা, এই সাধুর মতে যে কথাগুলো শুনে আমরা খুবই অনেক গর্বিত, বুঝেছেন। তাই আমরা এখানে এসে অনেক দিনতে আসি, মানে খুবই মনের আশা পূরণ হয়, এই জন্য আমরা এখানে আসি। এখানে সাইজির ধামে আসছি, সাইজিকে ভালো লাগে, আমি এখানকার ভক্ত। এই ধামের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান, ভালোবাসা, মানব কল্যাণ, যেমন ধরেন মানুষকে এই ভ্রান্ত পথ থেকে ফিরাইয়া নিয়ে আসার মতো কথাবার্তা, মানুষকে মানব কল্যাণে আসার জন্য ওনার পদ রচনা করছেন। সেই সমস্ত পদগুলো আমরা পড়ি, শুনি, বুঝেই ভালো লাগে, তাই এখানে আসা। এখানে সাধু সঙ্গের অংশগ্রহণ করার জন্য আমার সাইজির মৃত্যু দিবস উপলক্ষে। মোহাম্মদ রফিক, RK News 24।